নমস্কার, শুভ বিকেল। আজকে আমি একটা চাচির সঙ্গে কথা বলবো, ওনার জীবন কাহিনী সম্পর্কে কিছু শুনবো। চাচি, আপনার নাম কি? আমার নাম ফাতেমা। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চন্দ্রকোনা অফিসের পিছনে বাসরালগা, গ্রামের নাম বাসরালগা। ও, আপনি তো এই ব্র্যাক অফিসেই কাজ করেন, তাই না? ঠিক আছে, জি আপা। কাজ করি, আমার সংসার চলে না, অনেক গরিব। আমার স্বামীও মানুষের ক্ষেত্রে খামারে কাজ কাম করে খাই। দুইটা মেয়ে, লেখাপড়া করাইতে পারি না। লেখাপড়া করাইতেছি ঠিক আছে, কিন্তু প্রাইভেট কোচিংয়ে দিবার পারি না। মেয়েটি লেখাপড়ার মধ্যে 1 নম্বর ভালো ছাত্র ছিল, কিন্তু প্রাইভেটও পাইছি না পড়াবার উপার্জনের জন্য। তো ব্র্যাকে অফিসে ঢুকা কাজ করতেছি, টাকাটা নিয়ে অন্য এক ব্যাংকে থেকে ঋণ উঠাইয়া গরু কিনছি। এই জায়গা থেকে ব্র্যাক অফিস থেকে বেতনটা পায়া মাসের শেষে কিছু টাকা কিস্তি দেয়, আর কিছু টাকা পোলাপানের পাশে খরচ করে লেখাপড়া করাইতেছি। আপনার স্বামী কি কাজ করে? ক্ষেত কাজ করে, ও, দিনমজুরি কাজ করে, দিনমজুরি। ও, ডেইলি ইনকাম, প্রত্যেক দিন কাজ করে, যা আসে। সবসময় তো কাজ থাকে না, ও, ডাল সিজনে কাজ ওই সময় বসটাই অবস্থায় থাকে, সবসময় কাজ থাকে না। তে আপনার কি এই যে এনজিও থেকে লোন নিয়ে উপকৃত হয়েছেন? হ্যাঁ, অনেক উপকার হয়েছে। অনলাইন থেকে ব্রাকে থেকে কাজ করে বেতনটা পায়া ওই এনজিওর কিস্তিও দিতেছি, পোলাপানের লেখাপড়াও করাইতেছে। আমার অনেক উপকার হয়েছে। ও, তাই আপনি খুশি তো? আমি খুশি। আমি খুব কষ্টে আছিলাম, একটু এই ইনকামটা করার পরে অনেক আমার সংসারের অভাব দূর করবার পাইতেছি। সবচেয়ে বেশি আমার পোলাপানের পিছনে যা খরচটা করবার পাইতেছি লেখাপড়ার বিষয়টা, এটাই সবচেয়ে আমি আসলেও খুশি। সত্যি তাই। নিজেরা যদি সন্তানকে খুশি রাখা যায়, বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন, আপনি যেমন এখন লেখাপড়া শেখাচ্ছেন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখায় মানুষের মতো মানুষ করে তুলবেন। প্রত্যেকটা বাবা মাই আসলে চায় যে তার সন্তান সঠিকভাবে মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, স্বাবলম্বী হোক। এগুলোই বাবা মার চাওয়া। প্রাইভেট পড়ার পাইছি না, অনেক কষ্ট আছে, কিন্তু ওখানে এই কাজটার উপরে নির্ভর করছি একটু আমার মনটাও শান্তি না। আমার শত কষ্ট, মেয়ে দুইটার আমি লেখাপড়া করার পাইতেছি, চীন থেকে টাকাটা নিয়ে, এটাই আমি অনেক সন্তুষ্ট। তাইলে আগে আপনার খুব কষ্ট হইতো, হ্যাঁ, কষ্ট এখন এই আছে। কাজটা পেয়ে আপনি যে খুব খুশি হচ্ছেন, এই যে স্বতঃস্ফূর্ত মনে সংসার চালাচ্ছেন, খুশি মনে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন, এজন্যই। তাহলে আপনি কি প্রতিষ্ঠানের থেকে ঋণ টিন নিয়ে চালাচ্ছেন, এখানে চাকরিতে ঢুকছেন, কাজ করছেন, এতে আপনার মনের কাছে যেমন ভালো লাগছে, হ্যাঁ, আমাদেরও ভালো লাগছে যে দেখেন একটা সংস্থা কিভাবে মানুষকে সহযোগিতা করে, তাই না? ঠিক আছে। আর এই যে আপনাদের এখানে তো অনেক কাজ, এই যে এখানে মাঠে অনেক মহিলা শ্রমিক কাজ করে, এখানে ডেইলি হাজিরা বেসিসে কাজ করে, আপনি এখানে কাজ করেন না? আমি এই জায়গাতে মাঠেই তো কাজ করতাম আগে, তারপরে এই অফিসে ঢোকার পরে থেকে শুক্রবার শনিবার তাও কাজ পাইলে করি, বাড়িতে বসে থাকি না। ও, শুক্রবার শনিবারে কাজ করেন। এখানে কত হ্যাঁ। টাকা করে দেয় আপনাদের দিন ডেইলি? 350 টাকা দেয়। দিন 350 টাকা দেয়, তাও উপকার। বাড়ির কাছে আপনার হ্যাঁ। যাই হচ্ছে এইটুকুই আসছে। আপনার তাহলে ব্র্যাক অফিস তো শুক্রবার শনিবার 2 দিন বন্ধ থাকে। হয়, 2 দিন বাইরে কাজ করি। এই 2 দিন আপনি বাহিরে কাজ করেন। কাজ পাইলে আর কি, আসলে সত্যি বাড়িতে বসে থাকি না। আপনার কি গরু ছাগলও আছে? গরু নাই, ছাগল নাই, যাই আসিল সব বিক্রি করে একটু জায়গা কিনছি, একটা ঘর দিছি। ও, মানে থাকার ঘর। হ্যাঁ, আপনার তার মানে ভিটে মাটিটুকু ছিল না? কিচ্ছুই ছিল না। ও, আপনারা এরকম স্বামী স্ত্রী দুইজনই কঠোর পরিশ্রম করে দুজনই। এইভাবেই জমিও কিনছেন, ঘরও করছেন, তাই না? আসলেও সত্যি অনেক কষ্ট করে একটু জায়গা কিনছি, কিছু গরু আসিল, গরু ডিবেচ্ছে, ঘর দোয়ার দিছি। না, খুব বিরাট কষ্ট মধ্যে থাকি, তো পোলাহান লেখাপড়া করার হইতেছি না। কোচিং প্রাইভেট ছাড়া তো আর পোলাফান নহনার যুগের পোলাফান লেখাপড়া হয় না। তারপরেও ছাত্রী বালা দেখে ইনশাল্লাহ করে দোয়া, আল্লাহ রসুলের দোয়া, না এই কাজ করে ব্রাকে কাজ করে এই টাকাটা নিয়ে পোলাফান দিলে আমি একটু প্রাইভেট পড়ার পাইতাছি,
কিছু খাতা কলম কিনে দিতে পারতাছি, এটাই আমার মনের মধ্যে অনেক খুশি। আবার একটু ভালো মন্দ খাবারও দিতে পারতেছেন। খাওয়াবারও পাইতাছি। তবে যাই হোক, এই দেখেন স্বামী স্ত্রী উভয়েই কাজের মধ্যে থাকছেন বিধায়ী আপনি আজকে সুখের মুখ দেখলেন, তাই না? তো এখন তো আপনি মানসিক দিক দিয়ে সুখী। সুখী ইনশাআল্লাহ, পোলাপান দিলে লেখাপড়া সুন্দর মতো করার ফলে এটাই সুখী। শত কষ্ট থাকলেও এটা সুখী। ঠিক আছে, আপনার গল্প শুনে আমাদের খুব ভালো লাগলো। আপনি এই যে কর্মঠ, এই জন্যই আজকে আসলে সুখের মুখ দেখছেন। ঈশ্বর আপনাকে সুখের মুখ দেখাক, আরও মেয়েদের মানুষের মতো মানুষ করুক। দোয়া করুন আমার মেয়েটির জন্য। ধন্যবাদ। আমরা পরে আবার নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন।